হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো হচ্ছে পেঁয়াজের কলি। তো আমি ডিম দিয়ে পেঁয়াজের কলি রান্না করবো। তো দেখেন আমি কীভাবে ভাজি করি। তো প্রথমে আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইপ্যানটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন সামান্য গরম হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজের কুচি। তো দেখতেছেন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাও হচ্ছে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর পেঁয়াজগুলো যখন হালকা একটু ভাজা হয়ে আসবে, তো দেখতেছেন পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে আসছে আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে। তারপর আমি দিয়ে দেবো হচ্ছে কি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো দেখেন আমি এখানে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে দিয়ে দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি। তো দেখতেছেন তো আমি এবার মশলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো আমি এখানে কোনো পানি ইউজ করবো না, কারণ এগুলো ভাজি রান্না করতেছি, সেজন্য ভাজিদের মধ্যে পানি ইউজ করা না। তো আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিচ্ছি। তো আমি এখানে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার লবণ দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, একদম নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি পেঁয়াজের সাথে মশলাগুলো। এবং চুলার আঁচটা আমি মিডিয়াম করে রাখছি যাতে পেঁয়াজগুলো যাতে আর মশলাগুলো যাতে পড়ে না যায় সেজন্য। হচ্ছে পেঁয়াজের কলিগুলো আমি আগে থেকে ওগুলো কুচি কুচি করে রাখছি। এবার আমি এখানে দিয়ে দিয়েছি কুচি করে রাখার পর ওগুলো এখানে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন আমি ওগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। আপনারা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে আর কার কার ভালো লাগে। তো আমি 2টা ডিম ভেঙে দিব। এবার হচ্ছে আমি এখানে 2টা ডিম ভেঙে দেওয়ার পর তারপরগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো যেহেতু পেঁয়াজের কলিগুলো আমি ডিম দিয়ে বাছতেছি সেজন্য তো আমি এখানে 2টা ডিমগুলো দিয়ে দেওয়ার পর এগুলো ভালোভাবে পেঁয়াজগুলির সাথে নেড়েচেড়ে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন এবার আমার আস্তে আস্তে দেখতে দেখতে আমার পেঁয়াজের কলি ভাজিটা হয়ে গেছে। আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে।